হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এই গরমে সবাই কেমন আছো জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার মাম্মাম কালার করছে। কেমন আছে তোমার সবাই? এটা মাম্মাম কি কালার করছে এখন? না, এদিকে তাকাও, হাই বলো। নাও, এখন তুমি কি কালার করছো? ক্যামেল। ক্যামেল, এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আগে এখানে 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 সুন্দর করে করো। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আমি বানাবো শোল মাছের ঝাল বা শোল মাছের ধোকা। তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভালো করে ভাজা করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো আমি এখানে কিউব করে কেটেছি। এরপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলোকেও ভালো করে লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো থিতো করে রাখা পেঁয়াজ, আর থিতো করে রাখা রসুন। এই রেসিপিটার জন্য পেঁয়াজ রসুনটা একটু থিতো করে দিলে রেসিপিটা সুন্দর হবে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নুন দিয়ে একটু ফ্রাই করে নেব।
তারপর দিয়ে দেব আদা জিরে ধনে বাটা, দিয়ে এটাকে আমি টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে একটু একটু করে জল দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এই গরমে সবাই কেমন আছো জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার মাম্মাম কালার করছে। কেমন আছে তোমার সবাই? এটা মাম্মাম কি কালার করছে এখন? না, এদিকে তাকাও, হাই বলো। নাও, এখন তুমি কি কালার করছো? ক্যামেল ক্যামেল এই যে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আগে এখানে 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 সুন্দর করে করো। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আমি বানাবো শোল মাছের ঝাল বা শোল মাছের ধোকা। তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভালো করে ভাজা করতে হবে।
হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো আমি এখানে কিউব করে কেটেছি। এরপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলোকেও ভালো করে লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো থিতো করে রাখা পেঁয়াজ, আর থিতো করে রাখা রসুন। এই রেসিপিটার জন্য পেঁয়াজ রসুনটা একটু থিতো করে দিলে রেসিপিটা সুন্দর হবে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নুন দিয়ে একটু ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে দেবো এবার। এরপর দিয়ে দেব আদা জিরে ধনে বাটা, দিয়ে এটাকে আমি টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে একটু একটু করে জল দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এই গরমে সবাই কেমন আছো জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার মাম্মাম কালার করছে। কেমন আছে তোমার সবাই? এটা মাম্মাম কি কালার করছে এখন? না, এদিকে তাকাও, হাই বলো। নাও, এখন তুমি কি কালার করছো? ক্যামেল
ক্যামেল, এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা আগে হয়ে গেছে। এখানে 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 সুন্দর করে করো। তো হাতটা তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আমি বানাবো শোল মাছের ঝাল বা শোল মাছের ধোকা। তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভালো করে ভাজা করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো আমি এখানে কিউব করে কেটেছি। এরপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলোকেও ভালো করে লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো থিতো করে রাখা পেঁয়াজ, আর থিতো করে রাখা রসুন। এই রেসিপিটার জন্য পেঁয়াজ রসুনটা একটু থিতো করে দিলে রেসিপিটা সুন্দর হবে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নুন দিয়ে একটু ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে দেবো এবার। এরপর দিয়ে দেব আদা জিরে ধনে বাটা, দিয়ে এটাকে আমি টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে।
একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এই গরমে সবাই কেমন আছো জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার মাম্মাম কালার করছে। কেমন আছে তোমার সবাই? এটা মাম্মাম কি কালার করছে এখন? না, এদিকে তাকাও, হাই বলো। নাও, এখন তুমি কি কালার করছো? ক্যামেল ক্যামেল এই যে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আগে হয়ে গেছে। এখানে 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 সুন্দর করে করো। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আমি বানাবো শোল মাছের ঝাল বা শোল মাছের ধোকা। তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভালো করে ভাজা করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো আমি এখানে কিউব করে কেটেছি। এরপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলোকেও ভালো করে লাল করেই ভেজে নিতে হবে।
আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো থিতো করে রাখা পেঁয়াজ, আর থিতো করে রাখা রসুন। এই রেসিপিটার জন্য পেঁয়াজ রসুনটা একটু থিতো করে দিলে রেসিপিটা সুন্দর হবে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নুন দিয়ে একটু ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে দেবো এরপর দিয়ে দেব আদা জিরে ধনে বাটা দিয়ে এটাকে আমি টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে একটু একটু করে জল দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এই গরমে সবাই কেমন আছো জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার মাম্মাম কালার করছে। কেমন আছে তোমার সবাই? এটা মাম্মাম কি কালার করছে এখন? না, এদিকে তাকাও, হাই বলো। নাও, এখন তুমি কি কালার করছো? ক্যামেল ক্যামেল এই যে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আগে হয়ে গেছে। এখানে 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 সুন্দর করে করো। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আমি বানাবো শোল মাছের ঝাল বা শোল মাছের ধোকা। তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি।
এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভালো করে ভাজা করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো আমি এখানে কিউব করে কেটেছি। এরপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলোকেও ভালো করে লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো থিতো করে রাখা পেঁয়াজ, আর থিতো করে রাখা রসুন। এই রেসিপিটার জন্য পেঁয়াজ রসুনটা একটু থিতো করে দিলে রেসিপিটা সুন্দর হবে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নুন দিয়ে একটু ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে দেবো এরপর দিয়ে দেব আদা জিরে ধনে বাটা দিয়ে এটাকে আমি টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে একটু একটু করে জল দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব।
গুড ইভিনিং। এই গরমে সবাই কেমন আছো জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার মাম্মাম কালার করছে। হাই কেমন আছে তোমার সবাই? এটা মাম্মাম কি কালার করছে এখন? না, এদিকে তাকাও, হাই বলো। নাও, এখন তুমি কি কালার করছো? ক্যামেল। ক্যামেল, এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আগে হয়ে গেছে। এখানে 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 সুন্দর করে করো। তো হাতটা এত থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আমি বানাবো শোল মাছের ঝাল বা শোল মাছের ধোকা। তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভালো করে ভাজা করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো আমি এখানে কিউব করে কেটেছি। এরপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলোকেও ভালো করে লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো থিতো করে রাখা পেঁয়াজ, আর থিতো করে রাখা রসুন। এই রেসিপিটার জন্য পেঁয়াজ রসুনটা একটু থিতো করে দিলে রেসিপিটা সুন্দর হবে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নুন দিয়ে একটু ফ্রাই করে নেব।
দিয়ে দেবো এবার। এরপর দিয়ে দেবো আদা জিরে ধনে বাটা, দিয়ে এটাকে আমি টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে একটু একটু করে জল দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এই গরমে সবাই কেমন আছো জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার মাম্মাম কালার করছে। কেমন আছে তোমার সবাই? এটা মাম্মাম কি কালার করছে এখন? না, এদিকে তাকাও, হাই বলো। নাও, এখন তুমি কি কালার করছো? ক্যামেল ক্যামেল, এই যে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আগে হয়ে গেছে। এখানে 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 সুন্দর করে করো। তো হাতটা এত থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আমি বানাবো শোল মাছের ঝাল বা শোল মাছের ধোকা। তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভালো করে ভাজা করতে হবে।
হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো আমি এখানে কিউব করে কেটেছি। এরপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলোকেও ভালো করে লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো থিতো করে রাখা পেঁয়াজ, আর থিতো করে রাখা রসুন। এই রেসিপিটার জন্য পেঁয়াজ রসুনটা একটু থিতো করে দিলে রেসিপিটা সুন্দর হবে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নুন দিয়ে একটু ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে দেবো এবার। এরপর দিয়ে দেব আদা জিরে ধনে বাটা, দিয়ে এটাকে আমি টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে একটু একটু করে জল দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এই গরমে সবাই কেমন আছো জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার মাম্মাম কালার করছে। কেমন আছে তোমার সবাই? এটা মাম্মাম কি কালার করছে এখন? না, এদিকে তাকাও, হাই বলো। নাও, এখন তুমি কি কালার করছো? ক্যামেল।
ক্যামেল, এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা আগে হয়ে গেছে। এখানে 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 সুন্দর করে করো। তো হাতে এত থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আমি বানাবো শোল মাছের ঝাল বা শোল মাছের ধোকা। তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভালো করে ভাজা করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো আমি এখানে কিউব করে কেটেছি। এরপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলোকেও ভালো করে লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো থিতো করে রাখা পেঁয়াজ, আর থিতো করে রাখা রসুন। এই রেসিপিটার জন্য পেঁয়াজ রসুনটা একটু থিতো করে দিলে রেসিপিটা সুন্দর হবে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নুন দিয়ে একটু ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে দেবো এবার। এরপর দিয়ে দেব আদা জিরে ধনে বাটা, দিয়ে এটাকে আমি টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে।
একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এই গরমে সবাই কেমন আছো জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার মাম্মাম কালার করছে। কেমন আছে তোমার সবাই? এটা মাম্মাম কি কালার করছে এখন? না, এদিকে তাকাও, হাই বলো। নাও, এখন তুমি কি কালার করছো? ক্যামেল। ক্যামেল, এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আগে হয়ে গেছে। এখানে 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 সুন্দর করে করো। তো হাতে একটা থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আমি বানাবো শোল মাছের ঝাল বা শোল মাছের ধোকা। তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব।